তো বন্ধুরা, সৌমিলি স্কুল থেকে এসে বলছে আমার খিদে পেয়েছে, আমাকে একটু খাবার বানিয়ে দাও। কী খাবি? না, আমি আজকে মোমো খাবো। মোমো খাবি? তো মেয়ে যেহেতু মোমো খেতে চেয়েছে, না বানিয়ে কি পারি? যেমনি বলা তেমনি কাজ। তো চলো আজকে ঝটপট বানিয়ে ফেলি। মেয়ের ইচ্ছা হয়েছে যেখানে মেয়েকে মোমো বানিয়ে খাওয়াতেই হবে। তো চলো আজকে আমি বানাচ্ছি নেপালি স্টাইলে ঝোল মোমো। এখানটা কি কি নিয়েছি দেখো। মোমো বানানোর জন্য 300 গ্রাম মাংসকে কিমা করে নিয়েছি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি আর রসুন কুচি, এই কটা নিয়েছি। একটা পাত্র নিয়েছি, নিয়ে মাংসর কিমাটা ঢেলে নিলাম। তারপরে এখানটা আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি এখানটা। তারপরে দিয়ে দেবো লঙ্কা কুচি, তারপরে দিয়ে দেবো এখানটা ধনেপাতা কুচি, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ রসুন পেস্ট, হাফ চামচ আদা পেস্ট, সমস্ত কিছু দিয়ে দিলাম। আর দিয়ে দেবো 1 চামচ গোলমরিচ, তারপরে দিয়ে দেবো 1 চামচের মতন সোয়া সস, আর দিয়ে দিচ্ছি এখানটা 3 চামচের মতন সাদা তেল, দিয়ে এখানটা পরিমাণ মতন একটু নুন দিয়ে দেবো। দিয়ে এবারে সমস্ত কিছু একসঙ্গে মাখিয়ে নিচ্ছি ভালো করে। এখানটা মাখিয়ে নিলাম। তো দেখো সব কিছুর সঙ্গে মাংসর সঙ্গে পুরো মাখা হয়ে গেছে। এবারে এটাকে সাইড করে রেখে দেবো। দেওয়ার পর এখানটা একটা পাত্র নিয়েছি। এখানটা দেখো আমি নিয়েছি 250 গ্রামের মতন ময়দা, 2 চামচ দিয়ে দিচ্ছি এখানটা কর্নফ্লাওয়ার, আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী একটু নুন, দিয়ে এখানটা দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচের মতন সাদা তেল। তোমরা কর্নফ্লাওয়ার দিতেও পারো, নাও দিতে পারো, এটা অপশনাল। আমি দিয়েছি। তারপরে ময়দার সঙ্গে সব কিছু মিশিয়ে নিলাম। আর এই ডোটাকে মাখার জন্য আমি হালকা গরম জল ব্যবহার করেছি। গরম জল দিয়ে ভালো করে মেখে নিলাম। এই ডোটা কিন্তু বেশি নরমও হবে না আর বেশি শক্তও হবে না। পরোটার জন্য যেরকম ডো তৈরি করে তার থেকে একটু শক্ত হবে। তারপরে দেখো আমি লেচি কেটে নিলাম। আর এখানটা কিন্তু আমি লেচিটা এইভাবে কেটে নিয়েছি। অনেকে কিন্তু রুটির মতন বেলে করে, কিন্তু আমি ওইভাবে করব না। আমি একটু বড় বড় সাইজের করছি, ওই জন্য লুচি কাটার মতন আমি একটু ছোট সাইজের গোলা তৈরি করে দেখো এইভাবে কিন্তু আমি বেলে নিয়েছি সবকটা। এইভাবে বেলতে আমার সুবিধা হয়েছে, তাই আমি এইভাবে বেলে নিয়েছি। তো একসঙ্গে বেলে নেওয়ার পরে তোমাদেরকে দেখালাম কতটা পাতলা রেখেছি। তাই এরম বড় বড় করব বলে দেখো আমি এই সাইজটা করেছি। তারপরে যে মোমোর পুরটা রেডি করে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর যেহেতু বাড়িতে বানাচ্ছি কিপটুম করে দিলে হবে না, আর আমি বড় বড় করছি। তোমরা চাইলে ছোট বড় তোমাদের শেপ দিয়ে করতে পারো। আর আমি কিন্তু এই শেপেই করছি, খুব সহজভাবে। এটা একদম কোনো ঝামেলা নেই, ঝটপট হয়ে যায়। তোমরা কিন্তু তোমাদের মতন শেপ দিয়ে ডিজাইন দিয়ে বানাতে পারো। এই শেপটা কিন্তু খুব ইজিভাবে হয়ে যায়। আর একটাও বানিয়ে দেখাচ্ছি দেখো, যে বেশি করে দিয়ে দিলাম পুরটা। দেওয়ার পরে সাইড দিয়ে জল লাগিয়ে দিচ্ছি, দিয়ে কি সুন্দর উল্টে দিলাম, দিয়ে পিঠের মতন করে দু সাইড দিয়ে মুড়ে দিলাম। দেখতেই পেলে কত সহজভাবে হয়ে গেল এই মোমোটা। তো এইভাবেই কিন্তু আমি মোমোগুলো বানিয়ে নিলাম। জল লাগিয়ে দিতে হবে একটু, নালে খুলে যাবে। তো আমার এইভাবে সব কটা মোমো হয়ে গেছে। কত সুন্দর দেখতে লাগছে, দেখতে পাচ্ছ। এক থালা মোমো বানিয়ে ফেলেছি। এবারে একটা মোমো স্টিমার নিয়েছি, আমার কাছে মোমো স্টিমার ছিল। এবার সেই মোমো স্টিমারে কিন্তু আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি যাতে না মোমোটা লেগে যায়। তো ভালো করে তেল ব্রাশ করে নেওয়ার পরে মোমোগুলো আমি একটু সাজিয়ে দিচ্ছি, একটু ফাঁকা ফাঁকা করে দেবো, কেন স্টিম করার পরে কিন্তু মোমো ফুলবে। তো এখানটা আমি আগে থাকতে মোমো স্টিমারে জল দিয়ে দিয়েছি, দিয়ে আমি স্টিমার আমি 2 থাকে করছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তো এইভাবে কিন্তু আমি মোমোগুলো স্টিম করে নিয়েছি। তারপরে কিন্তু আমি একটা সস বানিয়ে নেবো। সেজওয়ান সস বানিয়ে নিচ্ছি ঝোল মোমোর জন্য। এখানে আগে থাকতে একটা ননস্টিকের প্যানের মধ্যে আমি তেল গরম করে নিয়েছি। রসুনটা কুচিয়ে রেখেছিলাম, হালকা দেখো একটু ব্রাউন কালার হতে এখানটা আমি টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখানটা দিয়ে দেবো এখানটা চিলি সস, এখানটা পরিমাণ মতন একটু চিলি সস দিয়ে দিচ্ছি, আর 1 চামচের মতন এখানটা সোয়া সস দিচ্ছি। দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেবো। তারপরে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, দেওয়ার পরেও ভালো করে মিশিয়ে নেবো। তো এখানটা সমস্ত কিছু দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানটা রেড চিলি পাউডার একটু দিয়ে দিলাম কালারের জন্যে। আর যেহেতু 3টে সসে একটু নুন থাকে, সামান্য একটু নুন দিয়েছি। দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে তারপরে এখানটা পরিমাণ মতন একটু জল দিয়ে দিলাম। আমি কিন্তু এখানটা চিনি ব্যবহার করিনি। তো এখানটা দেখো ভালো করে সসটাকে ফুটিয়ে নিলাম। এখানটা হয়ে গেল আমার সেজওয়ান সস। তো কত সুন্দর হয়ে গেল দেখো সেজওয়ান সস মোমোর জন্যে। তারপরে দেখো একটা পাত্র নিয়েছি, স্টিম করা মোমোগুলো সেই পাত্রে তুলে নিলাম, আর সসগুলো ওপর দিয়ে দিলাম। হয়ে গেল আমার ঝোল মোমো। তো কত সুন্দর লাগছে দেখো, কত লোভনীয় হয়েছে। একদম কিন্তু নেপালি স্টাইলে মোমো, ঝোল মোমো।
মোমো বানিয়ে যখন মেয়ের কাছে নিয়ে গেলাম, মেয়ে তো খেয়ে খুব প্রশংসা করছে, যে বলছে মা তুমি এত সুন্দর মোমো বানিয়েছো, এইরকম টাইপের, আমি তো ভেবেছিলাম স্টিম মোমো করে দেবে, তুমি এত সুন্দর ঝোল মোমো করেছো। মেয়ে তো খেয়ে খুবই খুশি, বললো আর একদিন বানাবে। আর মেয়ের বাবাও খেয়ে সেও তো খুব বলছে খুব সুন্দর হয়েছে খেতে। তো বন্ধুরা দেখতেই পেলে কত সহজভাবে ঘরে তো হয়ে গেল। তো এরকমও যদি তোমাদের বাচ্চা কাচ্চারা যদি এরম খেতে চায়, বায়না করে, আর দেরি না করে ঘরেতে ঝটপট এরম সহজভাবে মোমো বানিয়ে ফেলো। আর অবশ্যই কমেন্ট করে খেয়ে বলো যে তোমাদের কেমন লাগলো এই মোমোটা। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে একটা লাইক করে দিও।